সামের অর্থ কী? সামের বিভিন্ন রূপগুলি লিখো। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা তোমার বিভিন্ন ক্লাসের জন্য লাগে রাষ্ট্রবিজ্ঞানের। শুধুমাত্র 11 যে ক্লাস আছে সেই জন্য নয়, অন্যান্য ক্লাসের জন্যেও এই কোশ্চেনটা লাগে। প্রথমে আছে সামের অর্থ কী? এখানে সাম্যের অর্থ কী সেটা হচ্ছে এই সাম্যের বিভিন্ন রূপের ভূমিকা হিসাবে দেওয়া আছে। সাম্যের যে ইংরেজি প্রতিশব্দটা সেটা হচ্ছে ইকুয়ালিটি। ইকুয়ালিটি কথার অর্থ হচ্ছে সমতা, মানে আপাত দৃষ্টিতে সাম্য বলতে তোমার সমতাকে বোঝানো হয়েছে। সাধারণত সাম্য বলতে প্রতিটি ব্যক্তি যাতে সমান সুযোগ সুবিধা, অধিকার, স্বাধীনতা ভোগ করতে পারে সেই কথাই বলা হয়েছে। তবে রাষ্ট্রবিজ্ঞানে সাম্য বলতে বোঝাচ্ছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিক থেকে প্রতিটি ব্যক্তি যাতে সমান সুযোগ সুবিধা পায় তার ব্যবস্থা করা। অর্থাৎ সাম্য বলতে বোঝাচ্ছে তোমার যে ব্যক্তি আছে, ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধন, তার জন্য যে সুযোগ সুবিধার প্রয়োজন তাকে তোমার সমতা বলা হচ্ছে। সাম্যকে সাধারণত তোমার 5 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বাভাবিক সাম্য, 2 হচ্ছে সামাজিক সাম্য, 3 আছে আইনসঙ্গত সাম্য, 4 পৌর সাম্য এবং 5 আন্তর্জাতিক সাম্য। আবার আইনগত সাম্যকে তোমার 3 ভাগে ভাগ করা হয়েছে: ব্যক্তিগত সাম্য, রাজনৈতিক সাম্য এবং হচ্ছে অর্থনৈতিক সাম্য। প্রথমে আছে একের দাগে স্বাভাবিক সাম্য, মানে সাম্যের যে 5টি ভাগ তার প্রথম ভাগ হচ্ছে স্বাভাবিক সাম্য। জন্মগতভাবে সকল মানুষই কিন্তু সমান, তাই এই অধিকারটা হচ্ছে একটা সহজাত। এই স্বাভাবিক অধিকারকে আবার তোমার প্রাকৃতিক সাম্য বলেও বলা যায়। এই স্বাভাবিক সাম্য যে বিষয়টা, এটা রুশোর লেখায় বা আমেরিকার যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেখানে তোমার এই স্বাভাবিক সাম্যের আদর্শ দেখতে পাওয়া যায়। সেখানে বলা হয়েছে যেমন সবাই ঈশ্বরের সন্তান, তাই সব মানুষই সমান। এ প্রসঙ্গে তোমার সিসেরো, পলিবিয়াস, রুশো প্রভৃতির নাম উল্লেখ করা যায়। তাহলে সব সব মানুষই প্রকৃতিগতভাবে বা প্রাকৃতিক দিক থেকে সবাই সমান এবং স্বাভাবিক। এটা হচ্ছে স্বাভাবিক সাম্যের মূল কথা। 2 আছে সামাজিক সাম্য। সমাজে যেসব তোমার জাতি, বর্ণ, ধর্ম, অর্থ প্রভৃতিগত দিক থেকে যে মানুষজন বসবাস করে, তারা যখন সামাজিক দিক থেকে সবাই সমান হবে তখন সেখানে সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হবে। এই জাতি, বর্ণ, ধর্ম এই সমস্ত কারণ দেখিয়ে কোনো নাগরিকদের মধ্যে পার্থক্যমূলক আচরণ কিন্তু করা যাবে না। ভারতে যে জাতপাত আছে সেই জাতপাতটা এই সাম্যের কিন্তু বিরোধী। যেখানে উচ্চ জাত, নিচু জাত এই বিষয়টা দেখা যায়, সেখানে কিন্তু এই সামাজিক যে সাম্যটা এটা কিন্তু নেই। 3 আছে আইনগত সাম্য। আইনের চোখে সকলেই সমান এবং সকলের প্রতি আইন সমানভাবে প্রযোজ্য। এই যে দুটো বিষয়, এটা 14 নম্বর ধারায়, মানে ভারতীয় সংবিধানে যে 14 নম্বর ধারা আছে সেখানে আমরা এই দুটো বিষয় লক্ষ্য করেছি। এই দুটো বিষয় হচ্ছে আইনের যে সমতা আছে তার মূল কথা। আইনের চোখে সকলেই সমান কথাটির অর্থ হচ্ছে এটাই: কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন, মানে একই ধরনের অপরাধের জন্য সব অপরাধীকে সমান রকম বা একই রকম শাস্তি ভোগ করতে হয়। তারপরে যে বাক্যটা আছে সকলের প্রতি আইন সমানভাবে বা সমভাবে প্রযোজ্য, এটার অর্থ হচ্ছে বা এই কথাটার মানে হচ্ছে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আইন সমানভাবে প্রযুক্ত হবে। মানে একটি রাষ্ট্রে সকল নাগরিক আইনগত যে সুযোগ সুবিধা সেটা ভোগ করতে পারবে এবং আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নয়। এই আইনগত সাম্য আবার পৌর, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সাম্যের বিধিবদ্ধ রূপ লাভ করেই তোমার আইনগত সাম্য হিসাবে পরিগণিত হয়। এই আইনগত সাম্য তখনই তার প্রকৃষ্ট রূপ লাভ করতে পারে যখন পৌর, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক থেকে সাম্য প্রতিষ্ঠিত হবে। এই যে আইনগত সাম্য, এই আইনগত সাম্যকে তোমার আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। বলছিলাম একটু আগে, ব্যক্তিগত সাম্য, রাজনৈতিক সাম্য এবং হচ্ছে অর্থনৈতিক সাম্য। এই 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ আছে তোমার ব্যক্তিগত সাম্য। জাতি, বর্ণ, ধর্ম, প্রতিপত্তি প্রভৃতি নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি বা নাগরিক সকল সামাজিক অধিকার সমানভাবে ভোগ করার সুযোগ সুবিধা পাবে, তখন তাকে বলা হবে তোমার ব্যক্তিগত সাম্য। মানে সমাজে জাতি, বর্ণ, ধর্ম প্রভৃতি ব্যক্তিবর্গ থাকে, তারা যখন সকলেই সমান সুযোগ সুবিধা ভোগ করবে তখন তাকে বলা হবে ব্যক্তিগত সাম্য। ব্যক্তিগত সাম্যের পরে আছে রাজনৈতিক সাম্য। রাজনৈতিক সাম্য বলতে যেখানে জনগণ সরকারি কাজে অংশগ্রহণ করতে পারবে বিনা বাধায়, তখন তাকে বলা হবে রাজনৈতিক সাম্য। এই রাজনৈতিক সাম্যগুলো কী কী আছে: ভোটাধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারি কাজকর্মে অংশগ্রহণের অধিকার, সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সেখানেও এই রাজনৈতিক সাম্যটা
দেখতে পাওয়া যায়। তবে মূল কথা হচ্ছে এটাই যে জনগণ যখন রাজনৈতিক কার্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করার সুযোগ সুবিধা পাবে, সকলে সমানভাবে সুযোগ সুবিধা পাবে, তখন তাকে বলা হবে তোমার রাজনৈতিক সাম্য। সি আছে অর্থনৈতিক সাম্য। আয় এবং ধনবৈষম্যের অস্তিত্ব না থাকাই হচ্ছে সাম্যের মূল কথা। অর্থনৈতিক থেকে যদি সাম্য না থাকে তাহলে নাগরিক জীবন বা নাগরিক অধিকার অর্থহীন হয়ে পড়ে। সেই জন্য এখানে ল্যাস্কি বলেছেন, ল্যাস্কির মতানুসারে অর্থনৈতিক সাম্য একটি গুরুত্বপূর্ণ অধিকার। অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য না থাকলে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে সাম্য থাকতে পারে না। তাহলে এখানে বলা হচ্ছে অর্থনৈতিক যদি সাম্য থাকে তবেই কিন্তু সমাজে একটা ব্যক্তি রাজনৈতিক, সামাজিক, যে পৌর যে সাম্য যেগুলো আছে সেগুলো ভোগ করতে পারে। এই জন্য সমাজে যে ধনবৈষম্য ব্যাপারটাকে সেটাকে তুলে দিতে হবে, তবেই অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হতে পারে। তার মূল যে পয়েন্ট, সেই পয়েন্টের 4-এর যে পয়েন্টটা আছে, সকলেই সমানভাবে পৌর অধিকার এবং স্বাধীনতা ভোগ করাকেই তোমার বলা হবে পৌর সাম্য। এই পৌর সাম্য প্রতিষ্ঠিত করার জন্য সমাজে যে জাতি, ধর্ম, বর্ণ আছে তাদের সকলকেই সামাজিক যে সমান সুযোগ সুবিধার অধিকার দিতে হবে। যদি এই সামাজিক সাম্যের অধিকার পায়, সুযোগ পায়, তবেই তোমার হচ্ছে পৌর সাম্য প্রতিষ্ঠিত হতে পারে বলে মনে করা হয়েছে। 5-এ আছে আন্তর্জাতিক সাম্য। আন্তর্জাতিক সাম্য বলতে বোঝায় পৃথিবীতে যে সকল ছোট বড় মাঝারি যেসব রাষ্ট্রগুলো আছে বা শক্তিশালী দুর্বল রাষ্ট্রগুলো আছে, সকলেই যখন সমান মর্যাদা লাভ করতে পারবে তখন তাকে বলা হবে আন্তর্জাতিক সাম্য। এই আন্তর্জাতিক সাম্য প্রতিষ্ঠা করার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ বিশেষভাবে সচেষ্ট। তারপর আছে সাম্যের যে বিভিন্ন রূপ আলোচনা করলাম, সেখানে তার উপসংহার দেওয়া আছে। সাম্যের রূপ আলোচনার ক্ষেত্রে দেখা যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন প্রকার সাম্যের আলোচনা করেছেন। তবে এইখানে এই সাম্য আলোচনা করতে গেলে দুটি প্রেক্ষাপটে সাম্যকে আলোচনা করতে হয়, সেটা হচ্ছে উদারনৈতিক দৃষ্টিভঙ্গিতে এবং মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে। এই উদারনৈতিক যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রে তোমার হচ্ছে শুধুমাত্র আইনগত সাম্যের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে, কিন্তু মার্ক্সবাদীরা সমাজে যে অর্থনৈতিক বৈষম্য আছে সেটার উপরেই বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। মার্ক্সবাদীরা বলেন সমাজে যদি অর্থনৈতিক বৈষম্য থাকে তাহলে কিন্তু কোনোভাবেই মানুষ সামাজিক এবং রাজনৈতিক অধিকার বা সাম্য পেতে পারে না, বা রাজনৈতিক বা সামাজিক সাম্য প্রতিষ্ঠা হতে পারে না। তার জন্য সমাজ থেকে ধনবৈষম্যমূলক যে ব্যাপারটা সেটা তুলে দিতে হবে, মানে সবাই মানুষ যাতে অর্থনৈতিক দিক থেকে সমান হতে পারে তারই ব্যবস্থা করতে হবে বলে মার্ক্সবাদীরা মনে করেন। এটা গেল তোমার হচ্ছে সাম্যের যে বিভিন্ন রূপ তার আলোচনা। আগের একটা আলোচনায় আমরা স্বাধীনতার বিভিন্ন রূপ আলোচনা করছিলাম, সেখানে এবং এখানে একই রকম পয়েন্টগুলো দেওয়া আছে, একই রকম বিষয়গুলো লেখা আছে। স্বাধীনতা এবং সাম্য বিষয়গুলো একই, মানে সাম্য স্বাধীনতার যে পয়েন্টগুলো সে পয়েন্টগুলো প্রায় একই, পড়তে সুবিধা হবে, জানতে সুবিধা হবে, তার জন্যই পরপর দেওয়া। এখানে আরেকটা কোয়েশ্চেন হয়, ন্যায়ের রূপগুলি বা প্রকারভেদগুলি আলোচনা করো, সেটাও আলোচনা রয়েছে, দেখবে, পড়বে। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।